Koktisalo Bishalgor Police ni Yago Manzaka, Bishalgor Amsayo bike Khokjamani Patimungni Mastermind Arif Mia, Patimungo Tabuk Shakjora, Khorokba bike Shikognoromka, Bishalgor Thanani Police. Hastewo Shalbrumno Jolia, Shiko Khokjamani Patimung Patimani Rok, Abo Haikeno, Koktisalo Bishalgor Police ni Yago Manzaka, Bishalgor Amsayo bike Khokjamani Patimungni Mastermind Arif Mia, Koktomani Bishingte Shaimanka, Laitangne 16 March Shalmariwo, Bishalgor New Market Shopji Bazar Nishimi Kaisa Pulsar bike Shikok bike Khokjamani, Patimung Yagulo, bike Khokjangnai Shikla, Thanawo Thangwai FAR Klaika, A FAR ni Nambarungka 45/2823 under Section 383, Aboni Yagulo, Investigation Officer Mridul Mojumdar Apatimungni FAR no Yago Yasagoi, Jamal Hussein Mungwe Khorksha Shikla Noromka Hune Shawi Manka, Bonoromoi Shungpini Goitei Khorongni Shikok Noromka Hune Koktoma, Borokni Mung Unka, Masum Ilyas te Rakesh Khan, Borok Khorok Thamnoromani Yagulo, Shikok Klaimani Patimung Ulgugo Patimungni Mastermind Arif Mia, te Shujit Mudogni Mungkashai Faimani Nuksaka. Yang te khaksa faising Shujit Mudok Munggo Shikla 24 March Shalmariwo, Kaisa Pulsar bike Khogna Thangthani, Amsaini Lukurok by Manzagoi Police ni Yago Yafari Ruzaka, Paithago Tabukshak Jora Apati Mungo Kurungsa, Khorokba bike Shikok Romka, Bishalgor Thanani Police. Aske Arif Mia নামে একজনকে আমরা অ্যারেস্ট করেছি। আসলে এই কেসটা হয়েছিল 16/3/2023 এ আমাদের বিশালগড় নিউ মার্কেট থেকে একটা পালসার বাইক চুরি হয়েছিল। তো হওয়ার পরে এই কেসটা আমরা রেজিস্টার করেছি। রেজিস্টার করার পরে আমাদের থানার অফিসার এবং অন্যান্য স্টাফ মিলে এই বাইকটাকে অনেক খোঁজাখুঁজি করেছে। আমরা বিএসএফ কে খবর দিয়েছি, পাশাপাশি সব থানায় আমরা ইনফরমেশন দিয়েছি এবং অ্যাকর্ডিংলি সব থানায় নাকাচিং শুরু করেছে। তো আমাদের থানার অফিসার এবং মধুপুর থানার যৌথ প্রয়াসে আমরা এই বাইকটাকে রিকভারি করি উইথ ওয়ান জামাল হোসেন, যে নাকি বাইকটা চুরি করেছিল। জামাল হোসেনকে অ্যারেস্ট করে আমরা এনেছি এবং ওর যে ইন্টারোগেশন আর দুইটা নাম এসছে, মোহাম্মদ মাসুম ইলিয়াস এবং রাকেশ খান। তো আমরা জামালকে তো কোর্টে পাঠিয়েছি এবং সে এখনো জেসিতে আছে। পরবর্তীতে মাসুম খান এবং মাসুম ইলিয়াস এবং রাকেশ খান ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং অন্য থানার চুরি যাওয়া একটা বাইক আমরা উদ্ধার করেছি আমাদের বাইপাস থেকে। পরবর্তী সময়ে রাকেশ খান ইন্টারোগেশন করার পরে রাকেশ খানকে এবং মাসুম ইলিয়াসকে ইন্টারোগেশন করার পরে সুজিত মুদক নামে আরেকটা নাম এসছে, সঙ্গে আরিফ মিয়া যে নাকি বাড়ি রঘুনাথপুর। তারপরে সুজিত মুদককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, সঙ্গে আরেকটি মোটর বাইক। এই কেসে মোট 3টি বাইক আমরা রিকভারি করেছি। তারপরে সুজিত মুদককে আমরা কোর্টে পাঠিয়েছি, সেও এখনো জেলে আছে। আমরা আরিফ মিয়াকে অনেকবার রেড করেছি ওর বাড়িতে, ও পালিয়ে থাকে, মানে হি ইজ ভেটারান ক্রিমিনাল, সে বিভিন্ন কেসে সে জড়িত থাকে। যদিও রিপোর্টেড আনরিপোর্টেড থানাতে কম আসে ওর বিরুদ্ধে ইনফরমেশন, আমাদের কাছে কিন্তু খবর আছে সে ইজ এ ভেটারান ক্রিমিনাল ইন এরিয়া। তো আমরা গতকালকেও আমরা ওকে ধরার চেষ্টা করেছি অফিসলা থেকে, সে পালিয়ে গেছে, ধরতে পারেনি। আমাদের আজকে সোর্স ইনফরমেশন এবং আমাদের যে কেসের আয়ু মৃদুল মজুমদার, সঞ্জন মজুমদার, ওনারা সোর্স অ্যাক্টিভেট করেছেন এবং আজকে সকালবেলা ওনাদের কাছে খবর আসে যে ও করিমগড় এরিয়াতে ঘোরাফেরা করছে। অ্যাকর্ডিংলি ওনারা গেছেন এবং তাকে ওইখান থেকে অ্যারেস্ট করে থানাতে নিয়েছেন। তো এই কেসে আমাদের টোটাল 5 জন অ্যারেস্ট আছে, 5 জনই এখনো জেসিতে আছে। 5 জন অ্যারেস্ট হয়েছে, 4 জন জেসিতে আছে এবং আরিফ কোর্টে প্রডিউস হবে এবং এই কেসে মোট 3টা বাইক রিকভারি আছে আমাদের। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।